তো দি ভাই আজকে আলু দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে। তো তেলাপিয়া মাছটা দি ভাই আজকে কিভাবে রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে বুঝবে কি করে যে দি ভাই বেগুন দিয়ে আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিভাবে রান্না করছে। তো আমি যেভাবে রান্না করব সেইভাবে বাড়িতে তোমরা খেয়ে দেখতে পারো। অবশ্যই কিন্তু ভালো লাগবে খেতে। আর পুরো ভিডিওটা তো দেখতেই হবে। পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে বুঝবে কি করে যে দিভাই কিভাবে রান্না করছে। তো দিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো দিভাই কিভাবে আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করছে। তো এই দেখো তেলাপিয়া মাছটা আমি ভেজে নিয়েছি আগে। এদিকে দেখো বেগুনটাও কিন্তু শাঁকা তেলে ভেজে রেখে দিয়েছি। তো আমি এই যে মাছ ভাজা তেলেতেই কিন্তু আমি এবার আলুটা দিয়ে দেব। তো এই যে তেলাপিয়া মাছের রেসিপিতে আমি প্রথমে কিন্তু জিরে তেলের পর দিলাম। জিরেটা আমার একটু ভাজা হোক। এই যে জিরেটা এবার হালকা করে একটু ভেজে নিলাম আমি। এবার দেখো আমার জিরে ভাজা হয়ে গেছে। এই যে আমি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এবার একটু ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেব। তারপরে আমি কি মশলা দেব সেটা তোমাদেরকে যখন বাটা হোক, মশলাটা এখনো বাটা হয়নি, মশলাটা বাটা হোক তারপরে তোমাদেরকে বলবো আমি যে কি মশলা দিলাম। তো এদিকে আমার আলু ভাজা হচ্ছে, ওদিকে আমি মশলাটা করে নিই। দিদি ভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। হালকা করে আমি কিন্তু লবণ দিলাম, বেশি লবণ দিলাম না। আর হালকা করে একটু হলুদ। এবার আমি ভালো করে ভেজে নেব। এবার আমার ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আলুটা ভাজা হোক, এবার ওদিকে আমি মশলা করে আসি। এগুলো আমার সুন্দর করে ভাজা হয়েছে। এবার লঙ্কা চিড়ে দিলাম। আর এদিকে এই দেখো আদা বাটা, জিরে বাটা আর একটা শুকনো লঙ্কা বাটা। তো আমার আলু যেহেতু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম। শুধুমাত্র আদা আর জিরে, এতে কিন্তু সেই টেস্ট হবে। এরকম করে আলুগুলো আগে ভালো করে শাঁকা তেলে ভেজে নেবে। যদি তোমরা দিভাইয়ের মতন খেতে চাও রান্না করে তাহলে আগে আলুগুলো ভালো করে শাঁকা তেলে ভেজে নিতে হবে। বেগুনটা ভালো করে শাঁকা তেলে ভেজে রেখে দিতে হবে। তো আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার এবার মশলা কষানো হয়ে গেছে। আমি কিন্তু শুধুমাত্র আদা বাটা আর জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আবার বলছি তোমাদেরকে দিভাই কিন্তু অল্প মশলা খায়, বেশি মশলা খায় না। তোমরা যদি চাও একটু বেশি করে মশলা দিতে পারো, মানে তোমরা যে পরিমাণে খাবে সেই পরিমাণে মশলা দেবে। আমি অল্প মশলা খাই, ওর জন্য অল্প মশলা দিয়েছি। তো আমার আদা আর জিরে বাটাটা হয়ে গেছে। এবার আমি এই দেখো এদিকে জল গরমও হয়ে গেছে। তো গরম জল করে রাখা আমি এবার ঢেলে দিলাম। আমার এবার ঝোলটা কিছুক্ষণ ফুটবে। তারপরে আমি বেগুনটা আর আলুটা যেহেতু ছাকা তেলে ভেজে রেখেছি, আমি মাছ আর বেগুন একসঙ্গে দেবো। তো আমার এদিকে ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠুক, তারপরে দিদি ভাইয়ের সঙ্গে থাকো। এই যে এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে এবার হালকা করে নেড়ে নেব। তো আমার ঝোলটা কিছুক্ষণ ফুটবে, আলুটা গলুক, তারপরে আমি মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে দেবো। এবার এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার বেগুন আর মাছ আমি দিয়ে দিলাম। মাছ আর বেগুন একসঙ্গে এবার হালকা একটু ফুটবে, তারপরে কিন্তু দিভাই নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আর তোমরা যদি চাও এইভাবে খাবো দিভাইয়ের মতন তাহলে ঠিক দিভাইয়ের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর দিভাইয়ের মতন এইভাবে রান্না করে খেতে হবে। তো দিভাই বলবে খেতে কিন্তু সেই টেস্ট। একবার এইভাবে দিভাইয়ের মতন এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হবে। আমি
আর কিছুক্ষণ ফুটবে, আমি ভিডিওটা আর কিন্তু বেশি বড় করলাম না। এই দেখো আর কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। তো তোমাদের যদি এই ভিডিওটা মানে তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও। আর একটা আমি মাছ আর আলু দিয়ে দিয়েছি, কিন্তু মাছ আর বেগুন একসঙ্গে ভালো করে। এই দেখো কিছুক্ষণ ফুটে উঠেছে, আর কিছুক্ষণ ফুটবে, তারপর আমি নামিয়ে ফেলবো। তো দিভাই কিন্তু ভিডিওটা আর বেশি বড় করছে না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও। টাটা।